মান মালা আইনাহু মিনাল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাদের চোখকে হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আমাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরা থেকে 8 নম্বর সূরা, 9 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন থেকে তেলাওয়াত করেছি। সূরা আনফাল 2, 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর ভিতরে মুমিন কারা, আল্লাহ নিজে তাদের পরিচয় দিচ্ছে। আল্লাহ যদি নিজে পরিচয় দেন, এই পরিচয়ের ভিতরে কোনো ভুলের সম্ভাবনা আছে? এর আগে আমরা জানবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন কাদেরকে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন, যাদের ভিতরে মৌলিক 3টা গুণ থাকবে তারা মুমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা মৌলিক গুণের কথা বলেছেন, তার ভিতরে প্রথম নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من ملأ عينه من الحرام ملأ الله تعالى يوم القيامة عينه من النار। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাদের চোখকে হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তাহলে মৌলিক 3টা গুণের ভিতরে প্রথম নাম্বার গুণ, মুমিনরা তাদের চোখের হেফাজত করবে। মুমিনরা তাদের চোখের হেফাজত করবে। 2 নাম্বার মৌলিক গুণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করে। আজকে মানুষেরা জবানের মাধ্যমে একজন আরেকজনকে কষ্ট দেয়, সব ভুলে যেতে পারে, কিন্তু জবানের দেওয়া কষ্টের কথা ভুলে যায় না। ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন, জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম, জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কাউকে যদি তরবারি দ্বারাতে আঘাত করে ক্ষত বিক্ষত করে ফেলেন, ঔষধ সেবনের মাধ্যমে, মেডিসিন চিকিৎসার মাধ্যমে তার ওই ক্ষত স্থানটা শুকিয়ে যায়, ভালো হয়ে যায়। 10 বছর 15 বছর আগে আমার বন্ধু এই জবান দ্বারাতে আমাকে কষ্ট দিয়েছে, 10 বছর 15 বছর চলে গেল, বন্ধুর দেওয়া জবানের কষ্টের কথা এখনো ভুলে যাই না। ঠিক কিনা? তাহলে নবীজি বলেন, 2 নাম্বার মৌলিক গুণ হলো জবান থেকে হেফাজত করা। এই জবান দ্বারাতে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই জবান দ্বারাতে মিথ্যা কথা বলা যাবে না। 3 নাম্বার মৌলিক গুণ, قال النبي صلى الله عليه وآله وسلم إذا وقعت لقمة من الحرام في بطن ابن آدم لعنه كل ملك في الأرض والسماء ما دامت تلك اللقمة في بطنه وإن مات على تلك الحالة فمأواه جهنم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো পেটের ভিতর যদি বিন্দু পরিমাণ হারাম ঢুকে যায়, আকাশ এবং জমিনের ফেরেশতারা তাদের জন্য লানতের দোয়া করতে থাকে। এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় না। আর এই অবস্থা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, ফামাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে মুমিনদের 3 নম্বর মৌলিক গুণ, মুমিনরা তাদের পেটের ভিতরে হারাম ঢুকাবে না, পেটের ভিতরে হালাল ঢুকাবে। তাহলে নবীজির দেওয়া 3টা মৌলিক গুণ, 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত, 3 নাম্বার পেটের হেফাজত। এখন আসুন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মুমিন কারা তাদের পরিচয় দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের এক নম্বর পরিচয়, মুমিন যারা যখনই তাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হয়, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। তাহলে মুমিনদের এক নম্বর পরিচয় হলো মুমিনরা আল্লাহকে ভয় করে। কাকে? মুমিনরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে মুমিনদেরকে আল্লাহকে ভয় করার কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আল্লাহকে যথাযথ ভয় করো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রথমত আল্লাহকে ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে ভয় করব কাকে? আল্লাহকে ভয় করলে লাভকে দেখুন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করার দ্বারা কেমন ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যত বিপদ, মুসিবত, টেনশন, পেরেশানি আছে, সমস্ত টেনশন পেরেশানি থেকে উত্তরণের পথ আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেন। আর এমন জায়গা থেকে তোমাদের জন্য রিজিকের ফয়সালা করবেন জীবনে কোনোদিন কল্পনাও তোমরা করতে পারো না। সুবহানাল্লাহ। মুমিন যারা ভয় করবে কাকে? মুমিনদের দুই নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যারা, তারা কোরআন তেলাওয়াত করবে, কারণ মুমিনরা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা নাই। যত কোরআন বেশি পড়ব, কোরআনের সাথে যত সম্পর্ক রাখবো, তত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানের ব্যাটারিকে চার্জ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমরা পড়বো। যারা কোরআন শিখে নাই তারা কোরআন শিখবো। আমার সন্তানটাকে এই কোরআনের তালিম দিব। এই কোরআন যদি আমার ঘরের ভিতরে থাকে লাভ না লস? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকত দিয়ে আমাদের ঘরটাকে আলোকিত করে দিবেন। তিন নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন কারাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা আল্লাহর উপর ভরসা করবে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ ছাড়া কারো ব্যক্তির উপরে, কোনো গোষ্ঠীর উপরে, কোনো শক্তির উপরে ভরসা করবে না। মুমিনরা একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। কারণ সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলি, আল্লাহ পাক যখন বলেন কোন সাথে সাথে হয়ে যায়। আল্লাহ নিজে বলেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তিনি কোনো কিছুর ইরাদা করেন, ইচ্ছা করেন, শুধু কোন বলে সাথে সাথে হয়ে যায়। তাহলে যখন যে কোনো কিছুর প্রয়োজন, সব কিছু একমাত্র চাইবো কার কাছে? নবীজি বলেন, হাত্তান নালাইন, তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তোমরা আল্লাহর কাছে চাও, কারণ সব দরবার থেকে ফিরিয়ে দিল, আল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরিয়ে দেয় না। हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। আল্লাহর কাছে যারা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যায়, আর আল্লাহর কাছে যারা চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। তাহলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাতে ফিরায় দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন,
وإذا سألك عبادي عني فإني قريب আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা বান্দিরা আমার কাছে চায়, আমার কাছে প্রার্থনা করেন, আমি তাদের একেবারে কাছে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তারা আমাকে ডাকে, যখন তারা আমাকে আহ্বান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে মুমিন যারা ভরসা করবে কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 3 নাম্বার গুণ, মুমিনরা আল্লাহর উপর ভরসা করবে। মুমিনদের 4 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনদের 4 নাম্বার গুণ, মুমিন যারা তারা নামাজ কায়েম করবে, নিজেও নামাজ পড়বে, সন্তান সন্ততি পরিবার আত্মীয় স্বজন সবাইকে নামাজের তালিম দিবে, এর নাম হলো মুমিন। সুতরাং মুমিন যারা তারা নামাজ কায়েম করবে, যারা নামাজ পড়ে না তারা মুমিন হতে, বেনামাজি যারা তারা মুমিন হতে পারে না। মুমিন হওয়ার মাধ্যম হলো সালাত। কারণ মানুষ যখন সেজদা দেয়, আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী যে হতে চায়, যে যত বেশি সেজদা দিবে, সেই তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এজন্য মুমিন যারা তারা নামাজ কায়েম করবে। আর মুমিনদের 5 নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের 5 নাম্বার গুণ হলো, মুমিন যারা তারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে দান করে। তাহলে মুমিন যারা তার আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করবে। তাহলে মুমিনদের গুণ কয়টা পেলাম? 5টা। 1 নাম্বার মুমিন যারা আল্লাহকে ভয় করবে। 2 নাম্বার মুমিন যারা কোরআন তেলাওয়াত করবে। 3 নাম্বার মুমিন যারা আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার মুমিন যারা নামাজ কায়েম করবে। 5 নাম্বার মুমিন যারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে দান করবে। এই 5টা গুণ যদি কারো ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। যাদের এই 5টা গুণ থাকবে তারাই প্রকৃত মুমিন। আর তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। কয়টা? মুমিনদের জন্য কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, আল্লাহর কাছে তাদের সম্মান বেড়ে যাবে। আল্লাহর কাছে তাদের সম্মান বেড়ে যাবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 2 নাম্বার পুরস্কার, ওয়া মাগফিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। আর 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হতে গেলে এই 5টা গুণ আমাদের লাগবে। এখন যদি আমরা মুমিন হই, মুমিন হওয়ার পরেই কিন্তু শেষ না, ঈমানের উপরে অবিচল থেকে মৃত্যুবরণ করতে হবে। নতুবা ঈমানদার হলাম, দাবি করলাম, মরণকালে ঈমান নিয়ে যেতে পারলাম না, কোনো লাভ নাই। যারা মরণকালে ঈমান নিয়ে যেতে পারবে তারাই সফল। এজন্য যারা মুমিন তাদের উপরে মাঝে মাঝে আল্লাহ পাক কিছু পরীক্ষা নেবেন। এই পরীক্ষাতে উত্তীর্ণ হলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে কারীমের 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা বাকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'
ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফ, কিছুটা ভয়ভীতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল জুই, ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ বিনষ্ট করার মাধ্যমে, সম্পদ কম দেওয়ার মাধ্যমে, গরিব বানানোর মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, তোমাদের জীবন নাশ করে আমি আল্লাহ পাক পরীক্ষা করব, জীবনটাকে হুমকির মুখে পতিত করে পরীক্ষা করব। আর তোমাদের ফসলাদি বিনষ্ট করার মাধ্যমে তোমাদের ঈমানের পরীক্ষা করব। এই সব পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, সফল হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সুসংবাদ দিচ্ছেন, ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বিপদ মুসিবত গুলো কোনো ব্যক্তি যদি অপেক্ষা করে সামনে পথ চলতে পারে, আল্লাহ পাক তাদের জন্য রেখেছে সুসংবাদ। এজন্য বিপদ কাদের উপরে আসে? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের উপরে। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে বিপদ দেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কল্যাণ চান তাদেরকে বিপদে ফেলান। আল্লাহ পাক যাদের কল্যাণ চান, আল্লাহ পাক তাদেরকে কঠিন বিপদ মুসিবত দান করেন। এই জন্য বিপদ যখন এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করবে, সবর ইখতিয়ার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে, তাদের পুরস্কারের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অসংখ্য অগণিত পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ।